আল্লাহ পড়াইছে, কিন্তু মিলাদের দাওয়াত পেলাম না। এই কথা সুন্দর করে বুঝাই দিয়েছে। তাহলে আমি আমার আব্বা মরলে আমি মিলাদ দেব না, কি করার হুজুর কাছে শুনে তাই করব। কয়েকদিন পর বাপ মরে গেছে, অথচ জানাজার মাঠে দাঁড়ায়। আজকে বার সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আগামী শুক্রবারে আমাদের বাড়ি আপনাদের সকলের দাওয়াত। দুপুরবেলা খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। এরা যদি কয় তুই সেদিন বুঝি আসলি যে 4 দিনের দিন মিলাদ দেওয়া জায়েজ নেই, আবার এই কাম করতে গেলি কে? বুঝি তো, একটু কিছু না করলে মানসি কি কয়? কতক্ষণ একটু কিছু না করলেই মানসি কি কয়? যে ভরত মিয়ার এত টাকা আছে, এই এত কিছু করলো, বাপটা মরে গেল, মাটা মরে গেল, অমক মরে গেল, তাকে জন্য 1 ফুট চাল খরচ করলো। মানসি কি কয়? মানসি গুড়া ডিম কয়। সে যা কয় কয়ে বেড়াবো, আমি শিরিক করতে রাজি। আমি 5 লাখ টাকা খরচ করবো, 5 পয়সার নেকি যদি পান খোদার কসম সেই দিন দেখা হবে হাসরের মাঠে। আইসেন ওই গাছের কই বসতে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো জায়গা না হলে ভুল সিরাতের সাক্ষাৎ হবে। আইসেন ওই জায়গা বুঝাই দেবো ইনশাআল্লাহ। আর আপনিও কি পাইয়ে গেলেন আমার একটু দেখাইয়েন। যদি পাইতে হয় তাহলে এর থেকে বাঁচতে হলে আসল জিনিসে হাত দিতে হবে, আসল জায়গা। আমার আব্বা মারা গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে, আমি 2, 5, 10 লাখ টাকা খরচ করতে পারি আব্বার জন্য। 2-5টা গরু জবাই দিয়ে খাওয়াই দিতে পারি। খাইয়ে কি হবে? নেকি হবে। খাওয়ালি কিছু হবে না তা না, নেকি হবে। এই নেকি যেদিন খাওয়ালাম সেই দিন হবে। খাইয়ে দিয়ে যদি প্রশংসা হয় তো ভালো, ভালো খাওয়ালি, দারুণ খাওয়াইছে, ফার্স্ট ক্লাস, মৌলানা নাসির বাবুর জন্য বেচতে যায়। আর যদি একটা আড্ডি গুড্ডি এলোমেলো হয়ে গেছে, ওর বাপের জন্য জাফর ছিলাম সব ফেরত, ডাইকিয়ে নিয়ে দিনটা নষ্ট হচ্ছে, 2 আর দেশে চারটি চলিয়ে জাফর ছিলাম সব ফেরত। আর এই জমিনে সমস্ত বড় অনুষ্ঠান করে সমস্ত মানুষকে খাওয়াইয়া খুশি করতে পারছে, বলতে পারবেন একটা ফ্যামিলিও, একটা মানুষও পারবেন যে খাওয়াই খুশি করতে পারছি? সুলাইমান আলাইহিস সালামের কিসসা তো জানেন, যে সারা পৃথিবীর মানুষকে, মানুষরা খালি সমস্ত মখলুককে মেহমানদারি করার জন্য উনি আল্লাহর কাছে থেকে দায়িত্ব নিয়েছে। আল্লাহ সারা দুনিয়ার রাজা বানাইছে, আমার সবাই একক তো খাওয়াই। আল্লাহ কয় সবাই যে বাদ দাও, তুমি যা রান্না বান্না করতেছ করো, এক এক করে খাও। 1 বছর পর্যন্ত রান্না করছে। বাতাসে তো সব কিছু ভালো রাখে আর মন্দ রাখে। বাতাস গরম হয়ে গেলে নষ্ট হয়ে যায়, ঠান্ডা থাকলে ভালো থাকে। আর বাতাসও সুলাইমান আলাইহিস সালামের হুকুমে চলাফেরা করে। বাতাসে কইছে, বাতাস 1 বছরের ভিতরে গরম হবি না, আমি যে খাবার রান্ধে থুসি সবগুলো ঠিক রাখবি। সুলাইমান আলাইহিস সালাম 60,000 ড্যাগ, 60,000 ড্যাগ, একটা ড্যাগের মুখে, একটা ড্যাগের মুখে 1200 গজ চওড়া জেন্দেই ড্যাগ বানাইছে। 1200 গজ এভাবে মুখে, এরম ড্যাগ 60,000। এরপরে প্রত্যেক 100 হাত করে কুমাতি আইনে লাস্টে 60 গজ চওড়া মুখে, এরিরও 60,000 ড্যাগ। সারা বছর ভরে জিন দেয়ার মানুষদের রান্না করে সাগরের পাড়ে সাজাইছে, কি বিশাল। খাওয়ানো শুরু করবে, আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, আল্লাহ কারে দিয়ে শুরু করবো? কয় সাগরেতে একটা মাছ পাঠাচ্ছি, ওরে দিয়ে শুরু করবো, এর 1 নেলা খাওয়াই দাও, এরপরে সবাই রে খায় না। মাছ আইসে সে অর্সে তো আসমান জমিন জুড়ে এক সুলাইমান আলাইহিস সালাম কয় হুজুর দেন। ডালতে খাবার দেশে, ড্যাগ ডোকো ভিতরে দেশে, ধরে 1 নেলায় খাইয়ে আসছে ফিরে, হুজুর আর একটু দেন। কয় তার মানে? কয় যে আমারে আল্লাহ তাআলা ডেলি এরকম 3 নেলা খাওয়ায়, তার 1 নেলা হলো। ডেলি এইরকম নেলার যাই 1 বছর মতো রান্না করছে সব বলে 1 নেলা হয়েছে। আর এইরকম 3 নেলা আল্লাহ ডেলি খায়, তুমি দেশে 1 নেলা, আর 2 নেলা দাও। সুলাইমান আলাইহিস সালাম কার নাই তো, তুমি এত বড় ক্ষতি হইলে আল্লাহ তোমার দাওয়াত দিয়েছে যে তোর সুলাইমানের বাড়ি দাওয়াত, আমি এই জন্য আল্লাহ যে খাবার দিত ওটা আজকে বন্ধ করে দিয়েছে, তোমার বাড়ি খাতি তুমি 1 নেলা দেবী এমন মরণী দাওয়াত কেন দেশ? সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে, আল্লাহ এটা মানুষের দ্বারা সম্ভব না, সমস্ত মখলুককে খাওয়ানো মানুষের দ্বারা সম্ভব না। তাহলে যা আমার দ্বারা সম্ভব না, আমি ওই বদনাম নিতে যাবো কে? 5 লাখ টাকা এখানে খরচ না করে আমি আমার আব্বার জন্য একটা আলাদা কাজ করব। কলা গাছ লাগান, কলা গাছে কলা হয় 1 গাছে কয় কাই নয়? 1 কাই নয়। ওই 1 কান কাটিয়ে খাওয়ার পরে 6 মাস পর ওই গাছে আর 1 কাই নয়। কথা কয় না? 1 বছর লাগে। যে গাছের থেকে 1 কান কলা কাটিয়ে খেয়ে ফেললেন, ওই গাছে আর 1 কাই নতে আর 1 বছর লাগে না? 5 বছর কোনোদিন হয়। ও 6 মাস পর গাছই তো থাকে না, পয়সে কুষ্টা হয়ে যায়, ঠিক না? তাহলে আমি কলা গাছ লাগাইয়ে 1 কানির পর নির্ভর করতে যাবো কে? আমি লাগাবো আম গাছ, 100 বছর আম ধরবে। আমি লাগাবো কাঁঠাল গাছ, 50-60 বছর কাঁঠাল ধরবে। কতক্ষণ? যে গাছ একবার লাগাইলে 100 বছর পর্যন্ত ফল পাওয়া যায়, আমি সেই গাছ লাগাবো।
আব্বা মারা গেছে, আব্বার জাগা জমি ভিটে কাটা বসবাস করি, ব্যবহার করি, আব্বার রেখে যা ঘর আমার এখন ঘর বানায় ব্যবহার করা লাগতেছে না। আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাইনি, যে পরিমাণ টাকা ঘর বাড়ির পিছনে খরচ করছি, যদি বাপের ভিটেটাও পাইতাম, বাপের কালে একখান ঘরও পাইতাম, তাহলে এই টাকা দিয়ে আমার মাঠে আমি আর 50 বিঘা জমি কিনতে পারতাম। 2 কোটি টাকার উপরে খরচ করছি বাড়ি বানাতে দিয়ে। আর এই আমাকে মাঠে যে দাম 4 লাখ 5 লাখ টাকা জমির দাম, তাতে 2 কোটি টাকা কত জমি হতো, আমি এলাকার জমিদার হয়ে যাইতে হতাম। বাপের ভিটে পাই না আমার সব। আপনি বাপের ভিটে বসবাস করতেছেন, বাপের রেখে যা ঘর দরজা ব্যবহার করতেছেন, বাপ এখন আপনাকে কামাই করে খাওয়াচ্ছে। সেই আব্বা চলে গেছে, তার ব্যালেন্স খালি হয়ে গেছে, যা নেকি নিয়ে গেছিল আব্বার খালি হয়ে গেছে। এখন আব্বা বড় বিপদে আছে। আমি আব্বার জন্য এটা মিলাদ দিয়ে আব্বারাই ফাঁকি দেবো কে বছরে একবার? তাও যদি ভালো হয়তো ভালো, মন্দ হলি তো যা আবার হলো তাতে আগেই কইছি। কাজে আমি আব্বার নামে কলা গাছ লাগাবো না, লাগালে আম গাছ লাগাবো, নারকেল গাছ লাগাবো, কাঁঠাল গাছ লাগাবো, 40-50 বছর পর্যন্ত কমপক্ষে ফল ধরবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য দোস্ত খেয়াল রাখবো, আমার আমল নামার বস্তার পিছনে যেন শিরিক আর কুফর আর বেদাত, শিরিক আর কুফর, শিরিকের এই ইন্দুর লাইগা না যায়। 2 নম্বরে কুফরের ইঁদুর না লাগে। কুফর কাকে বলে? আল্লাহর নেয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নামই কুফর। গলা সমান খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেক সারতে চলিয়ে গেল, একটাবার আলহামদুলিল্লাহ করো না, বরঞ্চ উল্টো কি কসুর আনছে, এই খাওয়া যায় নাকি? কয় না এর আনসাকিরা তার মাথায় ডাইলি দে। তোর যদি পরের রান্না ডাইল ভালো না, তো তুই 3 বেলা রান দিয়ে খা যা। এ যদি বিটিরা পয়সা সে কি হেরবে না। মহিলারা যা রান্না করে একটু 2-1 বার তো সব দিন তো একরকম লাগে না, একটু খারাপ লাগলেও সেদিন প্রশংসা করতে হবে, খুবই ভালো হয়েছে। তুমি যদি আর একটু লবণ কম দিতে অথবা জিরে একটু কম দিতে আরো ভালো লাগতো, তাতেই বুঝবে যে কোন জায়গা যেন মায়ের খাইছে, আমার স্বামীটা ভালো মানুষ বলে সে কায়দায় করছে না। আর একদল আছে তো সে ডালি ডিশ ধরে মাথায় ডালি দেয়, আছেন এরকম ভালো মানুষ? এ কাম করা যাবে না। নিয়ামতের শুকর, ডাউল চাউল আল্লাহ তাআলা যা দেছে, এটা সব নিয়ামত কে দেছে? শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। ভালো ফসল আলহামদুলিল্লাহ, ভালো ছেলে আলহামদুলিল্লাহ, ভালো সম্পদ আলহামদুলিল্লাহ, টিউবওয়েলের পানি ভালো আলহামদুলিল্লাহ। এটা আমার ক্রেডিট কিচ্ছুই না, সব কার দান? শুকর আদায় করবো আল্লাহ। ঠিক আছে না? যারা চাকরি করতেছেন, চাকরি করতেছেন, 30,000 টাকা বেতন পান, বছর চলে যাচ্ছে, হালাল টাকা, ডানি বামে 1 টাকা হারাম খান না। 30,000 টাকা যদি কেউ বেতন পায়, 2-3টে ছেলে মেয়ে হয়, ওই লোকটা হালালের উপরে যদি নির্ভর করে, হারাম ঘুষের টাকা হাত না দেয়, অবৈধ টাকা হাত না দেয়, জীবনেও ওই লোকটা ঢাকা তো দূরের কথা, গোপালগঞ্জ তো দূরের কথা, মালেঙ্গার বিলিও 1 ইঞ্চি জমি কিনতে পারবে না। চাকরি যারা করে, সরকারি চাকরি, যদি নির্দিষ্ট বেতনের পর অপেক্ষা করে, কতক্ষণ? এরকম একজন ভদ্রলোক ইমানদার 30,000 টাকা বেতন পেয়ে জীবন কাটায় দিছে। সরকারও জানে যে লোকটা ভদ্রলোক, এই জন্য তার ডানিবামে কিচ্ছু নাই, যা কামাই করছে সব খেয়ে দিয়ে শেষ। এখন বুড়োকালে রিটায়ার্ডের পরে সে কি করে খাবে, এই জন্য 50 লাখ টাকা দিয়ে দিছে, এককালীন 50 লাখ টাকা পেনশন। এটা নিয়ে যান। যারা অচেতন তারা কি করে, ওই টাকা নিয়ে যাইয়ে মোটামুটি একটা ব্লক টলক ইত্যাদি ধমাধম করে, পরে ব্লকের মেশিন দিয়ে পানি বেরোয় না, ফক ফক করে দুমু দিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন।
একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই পাশে ছোটরা কথা বলে, এই ছোট আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দারুল উলুম মালিঙ্গা মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া হযরত মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, সহকারী শিক্ষকবৃন্দ, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে সর্বক্ষণ সর্বহালাতে অসংখ্য শুকর পাঠাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন। হাজারো নাফরমানি করা সত্ত্বেও আমাদের উপরে রাগ করে তার নিয়ামত রাজি বন্ধ করে দেন নাই, সব নিয়ামত অব্যাহত রেখেছেন। তারই একটা অংশ হিসেবে আজকে মালিঙ্গা হাফেজিয়া মাদ্রাসার ময়দানে আল্লাহ পাক এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে পছন্দ করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। বহুত ভালো কাজ আছে, সব ভালো কাজে সকলে অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ পাক যার কল্যাণ চান, যার কামিয়াবি চান, এহকাল পরকালে যার মঙ্গল চান, তাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করান। এ অঞ্চলে অনেক মুসলমান আছে, সবাই আসতে পারে নাই, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার গোপালগঞ্জের ভিতরে বিশেষ করে বাংটা ছোটোখাটো মাহফিল করতে আমি নিজেও তৃপ্তি পাই না, আমার এলাকার মানুষও তৃপ্তি পায় না। বাকি কঠিন একটা মুশকিল আজকে। আপনাদেরই সন্তান জনাব ফরহাদ ভাই আমার একদিক দিয়ে মামাও হয়, সৌদি আরব গেছি সেই হিসেবে ভাই হয়ে গেছে, কিন্তু এখন হিসেব করে দেয় যে মামা হয়। আপনাদের এই গ্রামের জামাই আমার চাচা আজিবুর রহমান মজুমদার, তো সেই রিশতায় হিসেব করে দেখলাম মামা হয়, কিন্তু মামার হওয়ার সুযোগ নেই, ভাই শুরু হচ্ছে, এই চলতে থাকবে। মদিনায় গেছি, সে যে সেবা খেদমত করছে, আমি সেখান থেকেই তার ভক্ত হয়ে গেছি। বাড়ি এসে আবার শত ব্যস্ততার ভিতরে আমার মাদ্রাসা দেখতে গেছেন, সেখান থেকে বললেন হুজুর একটু মাহফিলে আসতে হবে, আর কোনো দিন বের করতে পারিনি। এই আজকের আগেও না, আজকাল 2 দিন তো আমার মাদ্রাসার মাহফিল, পরের দিনের থেকেও প্রত্যেক দিন 2টা-3টে করে মাহফিল, দিনে একটা রাত্রে 2টা। স্বাস্থ্যের অবস্থা তো দেখতেছেন, কিছু খাইতে পারি না, ঘুম আসে না, খুব কঠিন অবস্থার ভিতর দিয়ে ওনাকে
ওনার প্রস্তাব আমি আর প্রত্যাখ্যান করতে পারিনি। কি করব? কের দাবি এরকম থাকে যে দাবিগুলো রদ করা যায় না, তার মধ্যে একজন সে। লাস্টে আমার মাহফিল আজকে মাদ্রাসায় ফেলায় রেখে আমি এখানে চলে আসছি। এলাকার কেউরে বলে আসি নেই, শুধু নায়েবে মোহতামিম সবকে বলছি। কোনো শিক্ষকও জানে না, ছাত্র জানে, কিন্তু ইউটিউবওয়ালারা তো জানাই দিবেন, বাপ ভালো না, একে নিয়ে বিপদ। পলাই আইছি, বেশিক্ষণ থাকার সুযোগ নেই। সব বক্তার খানা আমার বাড়ি, নিজে হাতে বাজার করছি, প্রায় 1.5-2 লাখ টাকার বাজার করছি বাড়ি, খালি বক্তাকে খাওয়াবো বলে। সেই অবস্থায় রয়েছে। ছেলেরা সব মাদ্রাসায় পড়ে বাইরে দূরে দূরে, আর বক্তাকে হাদিয়াও আমার হাত দিয়ে দিতে হবে। সবাইরে কইছি এটা আটকায় রাখতে হবে। শুধুমাত্র আপনাদের সাথে সোয়া দিয়া দোয়া নেয়া, ফরহাদ ভাইয়ের দাবির অনুকরণ করে কিছুক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইসার আর কুরবানিকে আল্লাহ কবুল করে নেন। সবাই বলেন আমিন। বলবেন কি তাহলে আমাকে কোনো দাম নাই, সব দামই কি ফরহাদের নাকি? মালেঙ্গা এই জায়গা, মালেঙ্গার নাম আমরা জানি, কিন্তু আমি আসিনি তো আগে, যার কারণে সেটিংটা যে এই জায়গায় এই আমার মাথায় নাই। গ্রামের নাম শুনছি, তা আজকে আসতে পেরে আমিও ব্যক্তিগতভাবে খুব খুশি প্রকাশ করছি। সকল মুরব্বীদের আচার আচরণ, কথাবার্তা, যুবকদের চালচলনে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যই এটা সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের ধর্মীয় নেতাদের একটা পদচারণের বরকত, যে এলাকার সাধারণ মানুষও অনেক অনেক এলাকার আলেমদের চাইতে যথেষ্ট হুঁশিয়ার জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সহি হিদায়াত নসিব করে। সবাই বলি আমিন। আমরা দৈনন্দিন মুসলমান হিসেবে যে যতটুক আমল করি, অথবা অমুসলমানরাও কিন্তু অনেক আমল করে, খেয়াল করে না, নড়াচড়া হবে না, আলোচনার দিক চলে যাই। অমুসলমানরাও আমল করে মোবাইল সাইলেন্ট রাখতে, মোবাইলের রিংটোন একটু পাল্টায় না, ওই রিংটোন শোনার দিন শেষ। খেয়াল করেন, অমুসলমানরাও কিন্তু নেক আমল করে। সত্য কথা বলা নেক আমল, কথা বলেন, সত্য কথা বলা কি নেক আমল? সত্য কথা হিন্দুরা বলে কি না, খ্রিস্টানরাও বলে, বুদ্ধরাও বলে, বরঞ্চ বর্তমানে বিশ্বের কোনো কোনো অমুসলমান দেশ হাজারো মুসলমানদের চাইতে অনেক 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 দিক দিয়ে অনেক ভালো। তারা ওয়াদা খিলাফ করে না, টাইম মিস করে না, ওয়াদা খিলাফ করে না, প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, চুরি করে না, ডাকাতি করে না। বাকি তারা আল্লাহকে চেনে না, কলেমা পড়ে নাই, সমস্যা তাদের ওই জায়গা। বা এছাড়া দান ধ্যান করে, গরিবের পাশে দাঁড়ায়, সরকারি মাল লুটে পুটে নেয় না। এই সমস্ত ভালো ভালো গুণ, নেক কাজ, এগুলো সবই নেক কাজ, অমুসলমানরাও করে, আমরাও কম বেশ করি। তো দুনিয়ার খেয়াল করি, তো আমাদের এই নেক আমলগুলো রাখতে হবে কোনো একটা পাত্রের ভিতরে। নেক আমল রাখার একটা পাত্র, যেমন ধান রাখেন বস্তা আছে, চাউল রাখেন বস্তায় রাখেন, গম রাখেন বস্তায় রাখেন, আমাদের এই জাতীয় মালামাল রাখতে হয় বস্তায়। তো তেমনই নেক আমল রাখতে জন্য একটা বস্তা লাগবে। নেক আমল রাখার জন্য যে বস্তা, ওই বস্তার নাম হলো আমল নামা। বস্তার নাম কি একটু বলি যুবকরা বলো, বস্তার নাম কি? আমল নামা। আমল নামার বস্তার ভিতরে আমল রাখা হয়, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, জাকাত আমল, ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নত আমল, মুস্তাহাব আমল, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, তিলাওয়াত, জিকির, ফিকির, তবলিগ, চরমনাই, মসজিদ, মাদ্রাসা, দান, খয়রাত, যত যা কিছু আমল আছে নেক আমল, সত্য কথা বলা, হক কথা বলা, তারপরে ওয়াদা ঠিক রাখা, এই সব নেক আমল যাইয়া একটা বস্তার মধ্যে জমা হয়। ওই বস্তার নামই হলো আমল নামা। কি নামা? আমল নামা। তো দুনিয়ার মাল রাখতে যে বস্তা আছে, ওই বস্তা তৈরি হয় ফ্যাক্টরিতে। বস্তা তৈরি হয় ফ্যাক্টরিতে, তার এক মুখ খোলা রাখে আর এক মুখ সেলাই দিয়ে দেয়, তাই না? ঘটনাক্রমে অনেক বস্তা কিন্তু সেলাই ছাড়াও চলে আসে, দুই মুখ খোলা, ভুলক্রমে একটা সেলাই পড়ে নাই। পলিথিন কেনেন না, কোনো কোনো পলিথিনই তো মাল রাখা যায়, কোনোটা রাখার সাথে সাথে তল দিয়ে ফস করে বার হয়ে যায়, ওটা তলায় সে টাইট হয়নি, সেলাই পড়ে নাই। তো দুনিয়ার বস্তাগুলো, যে বস্তার ভিতরে মাল রাখি, ওই বস্তার যদি তলায় সেলাই না দিয়ে অন্ধকারে আপনি গম ঢুকতি থাকেন, ধান ঢুকতি থাকেন, বস্তা নিয়েছেন 50টা, ধান 50 মণ, 50 বস্তায় ঢুকবেন, অন্ধকারে বস্তার একটার কান ধরে খালি পইয়ে বইরে ডালতেছেন, এক বস্তাই ভরে না, যা দিচ্ছেন তল দিয়া
বের হয়ে যাচ্ছে। মাইর খাইছেন কোথায়? তলায় সেলাই নাই। তলায় কি নাই? সেলাই নাই। সেলাই না থাকা অবস্থায় যদি অন্ধকারে বস্তার মধ্যে ধান ঢোকান, এলাকার সব ধানও যদি ভিতরে ঢুকাই দেন, বস্তা কোনোদিনও ভরবে না, ঠিক কিনা? এবার বস্তা ভরছেন মাল দিয়ে, বস্তার তলায় সেলাই আছে, বস্তার তলায় সেলাই আছে, সেলাই দিয়েছেন একটা নর্মাল সেলাই। ভালো ওজনওয়ালা মাল যদি ঢুকান তাহলে বস্তার এক সেলাই কাটিয়ে যেতে পারে। যদি এর থেকে ভালো সিকিউরিটি দিতে হয়, পাশে আর একটা সেলাই দিলি মোটামুটি মজবুত হলো। 3টে সেলাই দিলি পারা ভালোই রিস্ক মুক্ত। 4 নম্বর আর একটা সেলাই যদি দিয়ে দেন তাহলে বস্তার তলার দিক দিয়ে উপরে সিলিও তলা ছেড়বে না, ঠিক না? তো 1 2 3 4 সেলাইও দিয়েছেন বস্তায়, বস্তা ভরে বস্তা মাটিতে রাইখা আজকে 4 পক্ষে ধান মাড়াই করে আনছেন, এই 4 পক্ষে ধান ঢুকাইছেন 10 পইয়া এই বস্তা। আমাকে দেখতে পইকে কয়, ঠিক আছে না? 4 পক্ষে ধান ঢুকাই রাখছেন, বস্তা মাটির উপরে রাখা। আগামীকালকে আর 4 পক্ষে ঢুকালি, বার 8 পক্ষে, পরের দিন 2 পক্ষে ঢুকালি, 10 পক্ষে বস্তা ভরে যাবে, মুখ বাঁধতে বাজারে নিয়ে যাব। আজকে 4 পক্ষে ঢুকাইছি, কালকে ফিরে বস্তার আসে ধারের কাছে এসে দেখি যে কেমন যেন বস্তা কম কম ঠেকতেছে। ফিরে আবার বস্তার মধ্যে আজকে না দেখে শুনে আজ 4 পক্ষে ঢুকাইছেন। আগামীকাল তো বস্তা ফিরা গলা বস্তা হয়েছে, কিন্তু আজকে এসে দিয়ে বস্তার আধা বস্তা। পরের দিন আবার ঢুকাইছেন, প্রত্যেক দিন কম মনে হয়, ঘটনা কিতা বুঝে উঠতে পারতেছে না। পরে বস্তার কান ধরে উঠাইছেন, দেখেন যে 3 দিক দিয়ে 3টে ফুটো, বড় বড় 3 ফুটো। 1 ফুটো বেশ খানিক বড়, আর একটা ফুটো মাঝিয়ে ফুটো, আর একটা ফুটো ছোট ফুটো। এই 3 ফুটো দিয়া আন্ডারগ্রাউন্ডে মাল চলে গেছে। ফুটো করছে কিনা? ইঁদুরি। কে করছে? বিলে ইঁদুর। আপনার তো বিল অঞ্চলের মানুষ, বিলে ইঁদুর কত বড় বড় মানুষ দাবড়ায় বলে শুনছি। বিলে ইঁদুরি, বিড়াল তো তার দ্বারা হয়ে যেতে পারে না, বিলে ইঁদুর। এইরকম ভোমসা বিলে ইঁদুর একটা তল দিয়ে এসে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজিয়ে বস্তা চলিতে লাগে। এরপরে ঘরের ভিতরে যে ডুয়ার মধ্যে ইঁদুর থাকে, ওরাও মাইটে ইঁদুর, সেও আর একটা খুঁজিয়ে নেছে। আবার ঘরের মধ্যে দিয়ে কুরকুর করে দৌড়ে বেড়ায় শৈল ইঁদুর, সেও এক কোনা যে হুটোইরে সেও খানিক বার হয়েছে। এই 3 পাশে 3 ইঁদুরি বেরোয় নিয়ে যাওয়ার কারণে সেলাই থাকা সত্ত্বেও বস্তার মধ্যে মাল দাঁড়াবে, বস্তা ভরা বড় কঠিন, ঠিক কিনা? তাহলে আমাকে শিখতে হবে কি, মালকে বস্তার মধ্যে ভরতে হলে আগে বস্তার তলার সেলাইটা যদি 3-4টে টাইট সেলাই দেই তাহলে বস্তার তলা রিস্ক মুক্ত। এবার বস্তার তলে সেলাই দিয়ে আবার খেয়াল রাখতে হবে যেন ইন্দুর লেগে না যায়। কি না লাগে? ইন্দুর লাগে না লাগে। এক আল্লাহর বান্দা বলেন, আই বেরাদার দফাউল মুশকুন, আই বেরাদার দফাউল মুশকুন, বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ভাই, তুমি বস্তার ভিতরে যদি গম রাখতে চাও, আগে লক্ষ্য করো তলায় ইঁদুর লেগে আছে কিনা। যদি ইঁদুর লাগা থাকে তাহলে জীবন ভরেও বস্তারে ভর্তি পারবা না। ওই ইঁদুর রে বাড়ই মাইরে তারপরে তলায় সেলাই দিয়ে ফিরে নতুন করে গম ডালা শুরু করো। সেম কোয়ালিটি আমার আপনার আমল, নামাজ, রোজা, হজ, জাকাত যাহা কিছু করি, এই সবগুলো আমল রাখার জন্য একটা বস্তা আছে। ওই বস্তার ভিতরে মাল রাখতে হয়, এই আমলগুলো রাখতে হয়। আমল নামার বস্তার তলা, বস্তার ভিতরে মাল দাঁড়াইতে হলে আমল নামার বস্তার তলা একটা সেলাই দিতে হবে। একটা সেলাই দিলে মোটামুটি মুখ আটকে গেল, মালথুলি থাকবে কিন্তু রিস্ক থেকে যায়। আর একটা সেলাই দিলে মজবুত, আর একটা সেলাই দিয়ে আরও মজবুত, 4টে সেলাই দিলে একেবারে ঝুঁকি মুক্ত হয়ে যাবে। সেম কোয়ালিটি এই পদ্ধতিতে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তোমার আমল নামার বস্তার তলায় সেলাই দিতে হবে কি দিয়ে? বাঁশসুই দিয়ে আর টোন দিয়ে। আমল নামাও যেমন, তার সেলাইটাও তেমন। 1 নম্বর সেলাই হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী। আর কোন নবী আমরা বিশ্বাস করি না। বর্তমান সময় সারা পৃথিবীর ভিতরে আর একজন নবীর দাবিদার ভণ্ডর অনুসারীরা দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে। তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। নবী পাকের জীবদ্দশায় কয়েকজন নবুয়তি দাবি করেছিল, সাহাবায়ে কিরাম তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একজনের নাম আসওয়াদে আনাসি, আর একজনের নাম মুসাইলামাতুল কাজ্জাব, আর একজনের নাম সুতাইহা, আর একজনের নাম তুলাইহা। তুলাইহা, আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, এই 4 জন নবীর এগেনস্টে নবুয়তি দাবি করেছিল। সাহাবায়ে কিরাম 4 জনকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে।
হুজুর আমার বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, যখন কলেমা পড়ার সুযোগ আসে যৌথভাবে, তুমি মুখ বন্ধ করে থেকো না, তুমি বসে বসে বাদাম খাইও না, কলেমায় পড়ায় শরীক হয়ে যাও। একবার যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের সম্পূর্ণ ফাঁকা জায়গাটা তোমার জন্য নেকিতে ভরপুর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, জোরে বলেন আছে? 33 কোটি দেবদেবী আমরা মানি, কোন মখলুকের এক পয়সারও ক্ষমতা নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার কাছেই তোমরা প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউলা, আল্লাহ বাদে আর যত যার কাছে প্রার্থনা করো, যাদের উপাসনা করো আর ইবাদত বন্দেগী করো, তারা সকলে সম্মিলিতভাবে একত্রিত হইয়া একটা মাছিও বানাইতে পারে না। পারে 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 আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর উপরে বর্তমানে ছুটা ঘুরোয়, কত অস্ত্র বানাইল, কিন্তু অরিজিনাল যে মাসি, একটা মাসি কি ট্রাম্পের বাবাও বানাতে পারে? নেতানিয়াহু পারে, রাশিয়ার প্রেসিডেন্ট পারে, চায়নার প্রযুক্তিবিদরা পারে না, অরিজিনাল একটা মাসি কেউ বানাইতে পারে না। এমন করে তোমরা আরো যাদের ইবাদত বন্দেগী করো, পূজা পাঠ করো, সকলে সম্মিলিতভাবে একটা মাছিও বানাইতে পারে না। শুধু বানাইতে পারে না তাই না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যউফাত তালিব ওয়াল মাতলুব। আরে মশা মাছিতে যদি তার গায়ের থেকে অঙ্গ খুলে নিয়ে যায়, একটা মাছি খেদানোর ক্ষমতা তাদের মধ্যে নাই। এই তালবি আলিম, পাবলিক বসে রয়েছে, তুই উড়ং সুড়ের মতো ফালাফালি হতিস, গেছ শুলিয়ে দেওয়ানে বাড়ইয়া। আমি বড়াই দাওরা লাগে বড় বড় বিটাকে, তাকে তাই বাড়ি হই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার কাছে তোমরা প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাইতে পারে না। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন, আর মাছিতে যদি তাতে থেকে কিছু কেড়েও খুলেও নিয়ে যায়, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু, মাছির কাছ থেকে কেড়ে রাখার ক্ষমতা আছে। যউফাত তালিব ওয়াল মাতলুব, যারা চাইতেছো তারাও কমজোর দুর্বল, যার কাছে চাইতেছো সে তো তার চাইতে ধামলা। ঠিক কি না? সৃষ্টিকর্তা কে? আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, তাই লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে আমার এই লা ইলাহা ইল্লাল্লাহর চিনানোর জন্য যেই ব্যক্তি আমার রাহবার, তিনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও দোস্ত যুবক, তোমাদের মাঝে আইসা গেছে লক্ষ লক্ষ টাকা দিয়া বেকার যুবক, বাপের কাছ থেকে 20-30 লক্ষ টাকা নিয়ে লেখাপড়া করে আইএ বিএমএ পাস করেছে, এখন চাকরি নাই, বেকার সমস্যায় ভুগতেছে। এমন এমন যুবকদেরকে টার্গেট কইরা ইহুদিরা লোক পাঠাইতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে পাঠাইছে। এই সমস্ত যুবকদেরকে কিনতে বড় সহজ, তারা আব্বা আমার কাঁধে বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। বিবাহ করবে, মেয়ে দেখছে পয়সার অভাবে বিয়ে করতে পারে না, ওদেরকে 10 লাখ টাকা দিয়ে দাও, ওদেরকে ব্যবসা শিখাইয়া দাও, ওদেরকে আমেরিকার গ্রিন কার্ড দিয়ে দাও, লন্ডনে গ্রিন কার্ড দেওয়া হবে, প্রলোভন দাও, ওরা তোমাদের সাথে একমত হয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে সাথে বলবে গোলাম আহমদ কাদিয়ানী রাসূলুল্লাহ। আমার যদি সারা পৃথিবীর মহাসচিব বানাই দেওয়া হয়, আর একবার যদি বলতে বলা হয় তুমি বলো আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে আর মুহাম্মদ ছাড়া আরো রাসূল আছে, আপনি বলতে রাজি? আমারে আর আজীবন যদি লাইফ গ্যারান্টি প্রেসিডেন্টও বানায় দেয় সারা পৃথিবীর, আমি ইমানের বিপক্ষে দুনিয়াকে কিনতে রাজি না। আমাকে সারা পৃথিবী দিয়ে দিলে আমি কলেমা থেকে ফিরে আসতে রাজি না। এই কলেমা দিয়ে আমলনামার বস্তার 1 নম্বর সেলাই, 1 নম্বর সেলাই, 2 নম্বর সেলাই আমার সাথে পড়বেন আশহাদু আল্লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই কলেমা পড়েছি আমি আল্লাহ আল্লাহ রসুলের নামে, ওই কলেমার পক্ষে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, তারপর আমি আল্লাহর সাক্ষী দিতেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল, এ কথা আমি সাক্ষী দেই। 2 নম্বর সিলাই, আমলনামার বস্তার তলে সিলাই, মনে রাখেন। 3 নম্বর সিলাই আমার সাথে পড়বেন, আমানতু বিল্লাহি। পড়বেন না, পড়বেন না? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহর উপরে বিশ্বাস রাখি আল্লাহ আছে। কেমন আছে? আল্লাহর হাত কয়খান, পাও কয়খান? গণেশের তো 10 খান হাত, আল্লাহর কয়খান হাত? এই জায়গা আমি কলেমার মধ্যে বলছি আল্লাহর হাত গুনার দায়িত্ব আমার না। কামা হুয়া, দেখি না এই ঠুয়োটা আল্লাহরে 20-50 খান হাত লাগাই দেব কিভাবে, যদি হাত আরো বেশি হয়। কাজে আমি ওই হাত লাগানো পাও লাগানোর পক্ষে না। আমি বলেছি কামা হুয়া, আল্লাহ যেমন তেমনি। বলেন আল্লাহ যেমন তেমনি। কামা হুয়া, তার বিআসমাইহি, তারে বিশ্বাস করি তার যত নাম আছে নামের সাথে, অসিফাতিহি, তার যত গুণ আছে, আল্লাহর যত গুণ আছে বিশ্বাস হয় কি হয় না? খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহর গুণ, এটা খালেক আল্লাহ ছাড়া আর কেউ আছে? মালিক মানে জগতের মালিক আল্লাহ তাআলা, এটা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া যদি আমি আপনি এই জায়গা জমি দালান কোঠার মালিক হইতাম, থুয়ে চলে যাওয়া লাগতো না, থুয়ে চলে যাওয়া লাগতো না। জমি থাইকা যায় বাবা, আমি থাকতে পারি না। ছোটবেলা আমার দাদারে দেখেছি, আমার দাদার কাছে কেউ জিজ্ঞেস করলে বলতো এই বাড়িটা কার? আমার দাদা বলতেন আমার। আমার দাদা 50, 60, 70, 80 বছর আমার কইতে কইতে চলে গেছে, অথচ বাড়ি সেই জায়গায় রয়ে গেছে। আমার দাদা চইলা গেছে। বোঝা যায় আমার দাদার যদি বাড়ি হইতো তাহলে দাদাও যে জায়গা যাইতো, বাড়িও সেই জায়গা যাইতো। বাড়ি রইয়া গেল, দাদা চইলা গেল। এই যে 70 বছর দাদা আমার বলল, সত্য বলেছে না মিথ্যা বলেছে? শতভাগ মিথ্যা কথা বলছে। দাদা মিথ্যা কথা বলতে বলতে চলে গেছে। দাদার পরে আব্বার কাছে জিজ্ঞেস করতে এই বাড়ি কার? আব্বাই বলতো বাড়ি আমার। আমার আব্বা ইন্তেকাল করে গেছে, এবার বাড়ি রয়ে গেছে, আব্বা নাই। বাড়ি যদি আব্বার হইতো, আব্বার সাথে বাড়ি চলিয়া যাইতো। আব্বা 95 বছর বয়সে মারা গেছে, আমার আব্বা 95 বছর। দাদা মরার পরে যে কয় বছর ছিল, এই বাড়ির মালিক আমি কয়ে কয়ে মিথ্যে কথা কয়ে মরছে। আব্বা মারা যাওয়ার পরে এবার আমারে জিজ্ঞেস করে মাওলানা নাসির এই বাড়ি কার? এখন বলি আমার। আমিও মিথ্যে কথার মধ্যে আপাতত চলতেছি। কতক্ষণ? যদি আমার হইতো তাহলে আমি সঙ্গে নিয়ে যাইতে পারতাম, কিন্তু যার তারই কাছে থাকে, সব চলে যায়। জমি থাকে আর জমিওয়ালা থাকে। কথা বলেন, জমির মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ জগতের মালিক আল্লাহ। ভাই মিথ্যে কথা কই আর খালি খালি গুনার বোঝা ভারী করার দরকার নাই। মালিক আল্লাহর সেবাত, খালেক আল্লাহর সেবাত, রাজ্জাক আল্লাহর সেবাত। রাজ্জাক মানে রিজিক দাতা। মুহি আল্লাহর সেবাত, বাঁচানেওয়ালা। মুমিত আল্লাহর সেবাত, মাননেওয়ালা। হাই আল্লাহর সেবাত, কাইয়ুম আল্লাহর সেবাত। সত্তার আল্লাহর সেবাত, গফফার আল্লাহর সেবাত, রহমান আল্লাহর সেবাত, রহিম আল্লাহর সেবাত। এই যত আল্লাহর সেবাত আছে সব সেবাত আল্লাহর জন্য আমি বিশ্বাস করি। অসিফাতিহি, এরপরে কি ওয়াদা করেছি? 3 নম্বর সিলাই, ওয়াকাবিলতু জামিয়া। বলেন ওয়াকাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি। আল্লাহ তোমার সমস্ত আদেশ নিষেধ বিধিবিধান মানিয়া লইলাম। বলছেন, বলেন আদেশ নিষেধ বিধিবিধান মানিয়া লইলাম। ওই যে আরবি পড়ছেন তার বাংলা মুখস্থ করাইলাম। এই যে 3 নম্বর সিলাই দিয়েছেন। এখন আপনি বন্দী হয়ে গেছেন। এখন আপনি বন্দী হয়ে গেছেন আল্লাহর কাছে। তুমি আমার কাছে ওয়াদা করেছো, আমার আদেশ নিষেধ বিধিবিধান মানিয়া লইলাম বলে স্বীকার করেছো বান্দা। এবার আমার আদেশ নিষেধ আর বিধিবিধানগুলো জেনে নাও।
যদি তুমি এর খেলাপ করো তাহলে ওয়াদা খেলাপকারী হয়ে যাবা, যদি এর উল্টো করো ওয়াদা খেলাপকারী হইবা। তুমি এক কথায় রেখা ইমানে মুজমাল, তার মানে সংক্ষিপ্ত এজমালি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ইমানের কলেমা। এক কথায় সব গুছাই বেলাইছি, আল্লাহ তোমার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, তোমার সমস্ত হুকুম আহকাম মানিয়া লইলাম। যদি এবার আপনি আদেশগুলো না মানেন, ওয়াদা খিলাফ করলেন, নিষেধগুলো না ছাড়েন, ওয়াদা খিলাফ করলেন, ফরজগুলো না মানেন, ওয়াদা খিলাফ করলেন, ওয়াজিবগুলো না মানেন, ওয়াদা খিলাফ করলেন, আর ওয়াদা খিলাফকারীরা কি কয়? জোর হলো না মুনাফিক? আরো জোরে। ওয়াদা খিলাফকারীরা কি কয়? আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত তিনটা। মুনাফিকের আলামত তিনটা। কয়টা? আয়াতুল মুনাফিক সালাসা। এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যে কথা কয়। এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না? এত বড় পাগড়ি, মিথ্যে কথা কর গুরু। আল্লাহু আকবার। হাসি উড়াই দিয়ে না, আমি শক্ত কথাটা একটু হাসি হাসের মাধ্যমে বলি, যাতে অ্যাকশন করে রিয়াকশন না হয়। নামাজ রোজা হজ যাকাত সব আছে, ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে, এইটা মুনাফিক। দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাফা, খেল ওয়াইদা ওয়াদা আকলাফা, যার সাথেই ওয়াদা করুক খিলাফ করে, মানুষের সাথে ওয়াদা করে খিলাফ করে, সেও মুনাফিক। আরে মানুষের সাথে ওয়াদা করে খিলাফ করলে যদি মুনাফিক হয়, তাহলে আল্লাহর সাথে ওয়াদা করে খিলাফ করলে মুনাফিক হয় কিনা? ওয়াদা করছেন আল্লাহ ফরজ মানিয়া লইলাম, জীবনে নামাজ ছাড়বো না। ও আল্লাহ ওয়াজিব মানিয়া লইলাম, জীবনে কোনোদিন ওয়াজিব তরক করবো না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান পাইলে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ হলে জাকাত দেবো, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করবো, ঈদের নামাজ ওয়াজিব পাইলে আমি ঈদের নামাজ পড়বো, জুমার নামাজ ফরজ আমি আদায় করবো। আল্লাহ দাড়ি কাটা হারাম, আমি কোনোদিন কাটবো না। সুদে কারবার লেনদেন করা হারাম, আমি কোনোদিন করবো না। ওয়াদা করছেন ওই কলেমার ভিতরে আপনি ওয়াদা করেছেন সুদে কারবার হারাম, আমি সুদে টাকা নেব না, দেব না। ঘুষ খাওয়া হারাম, নেব না, দেব না। আইল ঠেলা হারাম, কোনোদিন ঠেলবো না। জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা হারাম, কোনোদিন করব না। গান বাজনা গাওয়া শোনা সম্পূর্ণ হারাম, কোনোদিন করব না। নিজেও পরের মেয়েকে দেখব না, আমার বউ মেয়েকেও কেউকে দেখতে দেব না। এই কথাও আমানতু বিল্লাহ ইমানে মুজমালের মধ্যে কিন্তু ওয়াদা করেছেন। অথচ প্রত্যেকটা মানুষ আমরা খিলাফ করি, নামটা লেখা হয়ে যাচ্ছে ওয়াদা খিলাফের কারণে মুনাফিকের খাতায়। ভেবে দেখছেন কোন সময়? 3 নম্বরে মুনাফিকের আলামত ওয়াইদা হাদ্দাসা কাযাবা, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়াইদা ওয়াদা আখলাফা। 3 নম্বর আলামত হলো ওয়াইদা তুমিনা খান। মুনাফিকের কাছে যে কোনো আমানত দিলে তা খেয়ানত করে বসে। মুনাফিক আলামতে আমানতের খেয়ানত করে। কথা এসে গেছে বিদায় বলে গেলাম, হাদিসের অংশ হিসেবে মূলত ওয়াদার জায়গায় আমার কলেমার সাথে সম্পর্ক। ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে মুনাফিক খেয়ানত করে। মসজিদের আমানত ক্যাশিয়ার মাইরা দেয়, মাদ্রাসার আমানত মোহতামিম মাইরা দেয়। আরে প্রতিষ্ঠানের আমানত প্রতিষ্ঠান প্রধান মাইরা দেয়, ওয়ার্ডের আমানত মেম্বার খেয়ে ফেলে, ইউনিয়নের আমানত চেয়ারম্যান খেয়ে ফেলে, সিটের আমানত এমপি খেয়ে ফেলে, মন্ত্রণালয়ের আমানত মন্ত্রী এদেশ থেকে নিয়ে আর এক জায়গায় নিয়ে জমা করে। এগুলো সব মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কি ঠিক না? যার কাছে যে আমানত দেয় নামও রাখছে আবার আমানত শাহ, নামও আমানত শাহ রাখছেও তার কাছে আমানত। খেয়ানতের গুরু। একজনের নাম আতর আলী, শুনিয়ে ঠেয়া যেন কি পরিমাণ গিরান তার গায়ে, অথচ তার দাটা যায় না, বগল দিয়ে ফাটা মারা গন্ধ, গালে সুসো মারা গন্ধ, আবার নাম আতর আলী। আতর আলী হলি কি গিরান হয়ে যায়? আমানত ছাড় রাখলে আমানতদার হয়। মসজিদের আমানত মাইরা দেয়, মাদ্রাসার আমানত মাইরা দেয়। যার কাছে যে আমানত আছে খেয়ানত করে বসে, এইটা মুনাফিক। খেয়াল করেন, এইটা মুনাফিক। 4 নম্বর ওয়াইদা তাকাল্লামা ফাজারা। আমার যুবক বন্ধুরা খেয়াল করো, এক শ্রেণীর মানুষ আছেন তারা নামাজ কালামও পড়েন কিন্তু জবান কন্ট্রোল করেন না। অকথ্য ভাষায় মুখ দিয়ে গালাগালি করে, অকথ্য ভাষায় কাজাকাজি করে, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, অনেক আজে বাজে ভাষা তৈরি করে তাই দিয়ে বকানি দেয়। একে বলা হয় ওয়াইদা তাকাল্লামা ফাজারা। মুনাফিকের 4 নম্বর আলামত হলো কথায় কথায় বকানি দেয়, গালাগালি কাজাকাজি করে। 5 নম্বর আলামত মুনাফিকের মসজিদে যায় সবার পরে আর বেরোয় যায় সবার আগে। এই 5 নম্বরটা আমাকে দিক নাই, তাই না?
এই মসজিদে সবাই পরে যাইয়ে দূর দূর করে বেরোয় যায়, এ জাতীয় মানুষ তো আমাকে দিক নাই। সব জুমন নামাজ প্রতি 10টার দিক দিয়ে বসে থাকে, পরে আসর হরি বাইরে সালাম ফিরেতি যে দেরি নেয়া জুসো ওই যে উল্টো বুহ দূরে, ঠিক না? সুন্নত পড়ে না, আবার আসে কখন ইমাম সাহেব খুতবায় উঠবে উঠবে এই সময় আসে, মুসল্লিরা চিনে ফেলাইছে এ বড়কা গাইছে, তাহলে আর গড়ি দেওয়ার দরকার নেই, খুতবার সময় হয়ে গেছে। কারণ উনি এমন সময় আছে তারপরে আর কথা বলার সময় থাকে না, উনি আসা মানে শেষ টাইম। এরকম কিছু আছে না বড়কা বিভিন্ন এলাকায়? মসজিদে আসে সবার পিছে বের হয়ে যায়, সবার আগে এইটা মুনাফিক। ওয়াইদা ওয়াদা আকলাফা, যে কথা বলবো বলে বলেই ফেললাম 5টা কথা, ওয়াদা করলে খিলাফ করে। এই লোকটা আপনি আমি ওয়াদা করেছি আল্লাহর কাছে, কবিল তু জামিয়া কামিহি ওয়ার কানিহি, তোমার সব বিধিবিধান মানিয়া লইলাম। বলতে গেলে এবার কি কি মানিয়া লইছে আপনি জানেন না, আমি বলতে গেলে বছরের পর বছর লাগবে। নামাজ পড়ার ওয়াদা করছি, ওর মধ্যে রোজা আদায় করার ওয়াদা করেছি, পর্দা করার ওয়াদা করেছি, হালাল খাওয়ার ওয়াদা করেছি, সুন্নত পালন করার ওয়াদা করেছি, ডেলাকুলুক পালন করার ওয়াদা করেছি, মেসওয়াকের ওয়াদা করেছি, দস্তারখানের ওয়াদা করেছি, দাড়ি রাখার ওয়াদা করেছি, মোষ কাটার ওয়াদা ওই কথার মধ্যে করেছি, সুন্নতি তরিকায় চুল রাখার ওয়াদা করেছি। যত শরীয়তের বিধিবিধান আছে সবগুলো মানিয়া লইলাম। এক কথার মধ্যে ওয়াদা কইরা 3 নম্বর সেলাই, 4 নম্বর সেলাই দিয়েছি ইমানে মুফাসসাল পড়া। আমার সাথে পড়বেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা কথা বলে আপনি এ জায়গা ওয়াদা করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তোমারে বিশ্বাস করি। আমানতু বিল্লাহ, সবটার মধ্যে আল্লাহ আছে, সবটার মধ্যে রসুল আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতা মানি। ফেরেশতা আছে না নাই? কোন জায়গা আছে? আরে বেশি দূর না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হে যুবক যুবতী, আবাল বৃদ্ধ, নারী আর পুরুষ, লক্ষ্য করুন, আমার আপনার প্রত্যেকের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। কিরামান কাতিবিন, পাবলিক আবারের নাম রাখছে আলাদা, কিরামান এক ফেরেশতার নাম, কাতিবিন আর এক ফেরেশতার নাম, এরকম না। টোটাল ফেরেশতাদের নামই কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখক। ডাইন কাদের ফেরেশতা নেকি লেখে, এই জন্য উনি সম্মানী। বাম কাদের ফেরেশতা গুনাহ লেখে বলে কি উনি অসম্মানী? কতক্ষণ? যেই পুলিশ, আরে খেয়াল করেন, যেই পুলিশ আইসা হুজুররে প্লেটে ভাত আগই খাওয়ায়, বহুত পুলিশ আছে আমাদের এই গোপালগঞ্জের ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, নিজে আছে আমার প্লেটে ভাত উঠে খায়। এই জন্য এই পুলিশটা ভালো, আর আমি আকাম করলে যে পুলিশ আমার বাড়িতে বাড়িতে নিয়ে যায় ওই পুলিশটা খারাপ। আকাম আমি না করলে তো ওই বাম কাদের ফেরেশতা লাগবেই না। ফেরেশতা গুনাহ করে না, কোনো পাপ করে না, কাজেই 2 ফেরেশতাই সম্মানী। ডান কাদের ফেরেশতাও ভালো, বাম কাদের ফেরেশতাও ভালো। সম্মানী ফেরেশতা কাঁধে বসে লেখে। যুবক মনে রাখো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বিল অঞ্চলে তোমাদের বাড়ি, ওই গভীর বিলের ভিতরে নৌকা নিয়ে যাইয়া, পানির মধ্যে নৌকা নিয়ে যাইয়া গোপন জায়গায় বসে তুমি যদি কোনো গুনাহ করো, ওইটা তো ফেরেশতারা দেখে না? একটু কথা কন দেখে। কম্বলের তলে ল্যাপের মধ্যে পলায় পলায় ফেসবুকে ল্যাংটা ছবি দেখলি ফেরেশতারা টের পায় না? পায়। ওই বিলির মধ্যে ঘেরের পাড়ে ছোট্ট একখান কুড়িয়ে ঘর আছে, ওর মধ্যে বসে গাঁজা খালি ফেরেশতারা টের পায় না? ও জায়গা ফেরেশতা আছে না নাই? তোমার সাঁতরায় যা লাগে ফেরেশতাদের সাঁতরানো লাগে না। আরে তোমার সাইকেলে যা লাগে ফেরেশতাদের সাইকেল লাগে না। আল্লাহ পাক তাদের নুরানি বডি দেশে একবার পাখায় বাড়ি বাড়লে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ চইলা যায়। ফাইনাল মাফার কোথায় পালাবি? সুন্দরবনের জঙ্গলের মধ্যে ও জায়গা আল্লাহ দেখে ফেরেশতা আছে। পার্বত্য চট্টগ্রামের জঙ্গলালা পাহাড়ের চূড়ায় বসে গুনাহ করবি, ও জায়গাও আল্লাহ দেখে ফেরেশতা আছে। আটলান্টিক মহাসাগরের পর চরের পর যে একা অন্যায় করবি, ও জায়গাও ফেরেশতা আছে, আল্লাহ দেখে কি দেখে না? ও মালাইকাতিহি, ফেরেশতা মানি, ও কুতুবিহি, যত আসমানি কিতাব আছে সব বিশ্বাস করি। তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, আরে জবুর আল্লাহর কিতাব। তবে বর্তমানে চলবে একমাত্র আল কোরআন। জোরে বলেন কি চলবে? জোর হলো না, কি চলবে? আরো জোরে কি চলবে? সংবিধান হবে কার? কোরআনের। সংবিধান হবে আল্লাহর। জোরে বলেন সংবিধান কার?
কি দেখে হবে সংবিধান? মুসলিম জাতিকে পরিচালনার সংবিধান, বইয়ের নামই হলো আল কোরআন। আমলিগালারা কোরআনকে সামনে রেখে দেশ গড়ুক, সারা বাংলাদেশ থেকে ভোট কালেকশন করে দেব। বিএনপি আলারা কোরআন দেখে সংবিধান তৈরি করুক, সারা বাংলাদেশ থেকে ভোট কালেকশন করে দেব। জাতীয় পার্টি কোরআন দেখে সংবিধান তৈরি করুক। মুসলিম জাতিকে পরিচালনার জন্য আমাদের কাছে ভোট চাওয়া লাগবে না। আমরা কোরআনের সংবিধানে সকলে একমত না দ্বিমত? একটু বলবেন না দ্বিমত? একমত। একমত। কোরআনের সংবিধানে কারা একমত? আল্লাহকে হাত দেখাবেন। আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও। আল্লাহ কিয়ামতে রাসূলের সাথে মুসাফায় হাত মিলাই দিও। এই হাতওয়ালাদের কাবার গায়ে হাত পৌঁছাই দিও। রাসূলের রওজায় ছোঁয়া দেওয়ার তৌফিক দিও। হাতওয়ালাদেরকে তুমি কালো পাথরে চুমো খাওয়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ। হাত নামান। ও দোস্ত, এ দেশে যদি কোরআনের সংবিধান বাস্তবায়ন নাও হয়, আপনারা হাত জাগাইয়া আল্লাহরে ভোট দেন, আপনারা কিয়ামতে কোরআনের সমর্থকদের পক্ষে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হতে পারবেন। আল্লাহু আকবার। ওয়াকুতুবিহি, সব কিতাব মানি, তবে চলবে এখন কোরআন। 3 নম্বরে ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূল সত্য। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী সত্য। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে এখন কি আর কোন নবীর সংবিধান চলবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে কিয়ামত পর্যন্তর জন্য রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি পার্টি ওরা কাফের। কাদিয়ানিরা জোরে বলেন কি? আরো জোরে। যদি কেউ কয় সবাই তো করছে, আমি না করলে কি হয়েছে, চুপ করে থাকি। এর আরবিতে কয় আসকৌতনেসপুর রেজা, চুপ করে থাকা মানে সমর্থনের লক্ষণ। আপনি যদি কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে কাফের না কয়ে চুপ করে থাকেন, সবাই কইতেছে আমি কব না, তাহলে বোঝা যায় আপনি কাদিয়ানির সমর্থনে আছেন, ভিতরে একটু দুর্বলতা আছে। আর একটা বার বলতে চাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানি মোমেন না কাফের? ওরে যারা কাফের না কয় তারাও কাফের। কতক্ষণ? বর্তমান সরকারের কাছে আগামীকাল উলামাই কেরাম দেশের লক্ষ কোটি জনতা যাইবে সরোয়ার্দী উদ্যানে এই বিষয়টা দাবি উত্থাপন কইরা যে গোলাম আহমদ কাদিয়ানি গ্রুপরে বাংলাদেশে তাদেরকে কাফের ফতোয়া দিয়ে রাখতে হবে। ওরা নাম বলে আহমাদি মুসলিম জামাত। আহমাদি মুসলিম জামাত। আমাদের এই মুসলিম শব্দ তারা ব্যবহার করতে পারবে? থাকুক বাংলাদেশে। হিন্দুরা আছে, খেদাই দেয় না। বুদ্ধরা আছে, তারাই দেয় না। খ্রিস্টানরা আছে, তারাই দেয় না। তারা তাদের আইডি কার্ড, ভোটার আইডি কার্ড নিয়ে দেশের জন্ম নিয়েছে, এদেশের নাগরিক, তাদের থাকার অধিকার আছে। তেমনই কাদিয়ানিরা দেশের সন্তান থাকবে তারা, তবে মুসলিম নামের পরিচয় না, তারা কাদিয়ানি কাফের জামাত হিসেবে থাকতে হবে। কথা বলুন ঠিক ঠিক? আমি এ কথায় বিশ্বাসী। বাস আপনি মোমেন। 4 নম্বর সেলাই চলতেছে। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। আজকে শুক্রবার চলে গেল, শনিবারের রাত। হঠাৎ করে একদিন দুনিয়ায় শুক্রবার আসবে, মুহররম মাসের 10 তারিখ। সেই দিন দুনিয়াটা ধ্বংস হবে। ওই দিনের পরে দুনিয়ার কোনো দিন শনিবার আসবে না, আর কোনো দিন শনি রবি আসবে না। এই দিনকে বিশ্বাস করা ফরজ। 5 নম্বর 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যের মালিক আল্লাহ। ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ। আমার কোনো চেষ্টার কোনো ভ্যালু নাই। বহুজন চেষ্টা করতে করতে জীবন শেষ করে দিল, তবুও কিছুই অর্জন করতে পারে নাই। বিটে বাড়ি পর্যন্ত শেষ। লাস্টে যে রাস্তার পাশে বস্তির মধ্যে থাকে, আর একজন সামান্য পরিশ্রমের ভিতর দিয়ে আল্লাহ তারে আকাশ জোড়া বরকত দিয়ে দেয়। চেয়ারম্যান বানায় আল্লাহ, মেম্বার বানায় আল্লাহ, এমপি বানায় আল্লাহ, মন্ত্রী বানায় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনই বানায় মাঝে মাঝে পরীক্ষা নেয়। এই ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার সাথে কি ব্যবহার করো, সৎ ব্যবহার করো না অপব্যবহার করো। এই জন্য আল্লাহ ট্রাই করে। কখনো ভালো মানুষকে ক্ষমতা দিয়ে ট্রাই করে, আর কখনো খারাপ মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়। ক্ষমতা সেই দেয়, দিয়ে ট্রাই করে দেখি তুমি ক্ষমতার সাথে কি আচরণ করো। এই ক্ষমতার মালিক আল্লাহ, তকদিরের পর বিশ্বাস রাখি। 6 নম্বর 7 নম্বর ওয়াল বাসি বাদাল মাউত। আরে মরা পর্যন্ত শেষ নয়, মরার পরে আবার উঠতে হবে কি হবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহকে এই মাটি থেকে তোমারে বানাইছি, আবার এই মাটির মধ্যে তোমাকে এনেই ছাড়বো। 100 তলা দালানের মাথার উপরে যদি মরো, আরে টানতে তোমারে তোমার ছেলে মেয়েরা এই মাটিতে নিয়ে আসবে। তুমি বিমানেও যদি মরো, তোমার মাটিতে আসতে হবে। বাঘে খেয়েও, বাঘের পেটেও যদি যাও, মাটিতে আসতে হবে। আগুনে পুড়েও যদি যাও, সাইটুক মাটির মধ্যে আসতে হবে। আরে ফিহা নুঈদুকুম, এ মাটির মধ্যে তোমারে এনে ছাড়বো। যুবক পাগলামি করো না। আবার মনে রাখো, আরে মাটির তলে যা পর্যন্ত যদি শেষ হয়ে যেত, এরপরে যদি আর কিছু না থাকতো, তাহলে বলতাম দুনিয়াটা মস্ত বড়, খাও দাও শুয়োরের মতো গটগটায় বেড়াও। এ কয়ে দিতাম যে যাবারও করি বেড়াও।
এ মরা পর্যন্ত মুড়ি গিলি তো গেলাম সিরিয়া। কিন্তু ঘটনা তো আসল টুক বাকি রয়েছে। আল্লাহ আমিন হা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির মধ্যে যাওয়ার পর ওই পর্যন্ত শেষ নয়। এ যুবক তোরে আবার কান ধরে বের করা হবে, বুড়োরে বের করা হবে, মাতুবারে বের করা হবে, ঘুষখোরে বের করা হবে, সুদখোরে বের করা হবে। খালি হুজুররা থেকে যাবে, একটাও থাকতে পারবে না। সবগুলোকে নুখরিজুকুম মিনহা তারাতান উখরা আবার বের করা হবে। বিশ্বাস হয়? বিশ্বাস পারবে? আল্লাহ পারবে? মরার পরে বাঁচাতে পারবে না? এটি মনে হয় পারবে না। ডেলি এক একবার মাইরি মাইরি বাঁচাচ্ছে, বিশ্বাস তো করেন না। রাত্রে এখন যে ঘুমাবেন না, ঘুমের সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা তো পায়খানার দোয়া। কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, আবার তোমার নামে বাঁচবো। আমুত মানে মরিতেছি, ও আহিয়া মানে বাঁচবো তোমারই নামে। আবার ঘুম থেকে উঠে সেই কথাই বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 6 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিয়েছে, 8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিয়েছে। ঘুম মানে মরণ। মানুষ মরে গেলে যেমন দুনিয়ার কিছু টের পায় না, গভীর ঘুমের ভিতরে যখন নিমজ্জিত হয়ে যায় তখন তার দুনিয়ার কোনো খবর থাকে না। ঘুমটা হলো মরণের সদৃশ্য, যার কারণে ঘুমের শুরুতে দোয়া পড়ে আমুতু, আর ঘুম থেকে উঠে বলে আহিয়ানা বাদা মা আমাতানা, মরার পরে বাঁচাই দিয়েছেন। কাজেই সেই আল্লাহর প্রশংসা। ও যুবক সাক্ষী দাও, যে আল্লাহ 6-8 ঘন্টা মেরে রাখার পরে ডেলি বাঁচাইতে পারে, ওই আল্লাহ তাআলা স্থায়ী মরণ আমাকে দিয়ে আবার উঠাইতে পারবে কি পারবে না? এই 7টা কথা বিশ্বাসের পর বিশ্বাস দিয়ে আপনি বস্তার তলায় 4 নম্বর সেলাই, মনে পড়ছে নাকি? 1 নম্বর সেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর সেলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 3 নম্বর সেলাই ইমানে মুজমাল, 4 নম্বর সেলাই ইমানে মুফাসসাল। বাস, বস্তা তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ। এখন এই বস্তার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, ভালো মন্দ যা কিছু ঢুকাবেন বস্তায় থাকবে, তলা নিয়ে আর কোনো টেনশন নেই। কিন্তু টেনশন বেবাদি গেছে আরেকটা জিনিস নিয়ে, ইন্দুর। মনে আছে নাকি? মাটিতে বস্তা তুইয়ে মাল তুইছি, তলে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে 3 ইন্দুরি বারোয় নিয়ে গেছে। এইরকম আপনার আমলের বস্তার তলার নিচেও 3টে ইন্দুর লাগতে পারে। 3টে ইন্দুরের 1 নম্বর ইঁদুরের নাম শিরিক। 1 নম্বর ইঁদুর শিরিক। 2 নম্বর ইঁদুরের নাম কুফর, অর্থাৎ কুফরি করা। 3 নম্বর ইঁদুরের নাম বেদাত। এটা হলো চিকুন ইঁদুর, টের পাওয়া যায় না কোন ফাঁক দিয়ে আইছে। কুটকুট করে আমি শুয়ে রয়েছি বালিছি, সে যে বালিশের কোনা ফুটে তুলো নিয়ে গেছে। এটা টের পাওয়া যায় না কতক্ষণ। আর ওই বড়গুলো আসতে গেলে সালের পর দেখে সৌরাইটি আসতেছে, ওরে টের পাওয়া যায়। ও তল দিয়ে বাংকার খুশি আইছে, 3 ইন্দুর লেগেছে। 1 নম্বরে শিরিক। শিরিক সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, শিরিক করো না। শিরিক 2 প্রকার, শিরিক 3 প্রকার। 1 নম্বর শিরিক ফিজ জাত, 2 নম্বরে শিরিক ফিজ সিফাত, 3 নম্বরে শিরিক ফিল আমল। 3টে শিরিকের একই কার্যক্রম। 1 নম্বরে শিরিক ফিজ জাত মানে আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে সমকুটি মনে করা। যেমন ইহুদিরা বলে ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, নাসারারা বলে ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে আল্লাহর পরিবারে সমান 3টে সদস্য, টের পান নাই? ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলিতে সমান 3 সদস্য। জোরে কোন কিরা কিরা কয় এক আল্লাহ তো আল্লাহ। আল্লাহর স্ত্রীর নাম হলো মারিয়া, কি বলা হয়, উজাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী, আর উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কথাটা কত জঘন্য, একটু ভাঙ্গায় না বললে আপনার মধ্যে ক্রিয়া করতেছে না। ইহুদিরা কয় উজাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভ ধারণ করাইছে, সেই গর্ভের সন্তানের নাম উজাইর। আল্লাহ কা ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর যত গুনাহ করো না কেন, শিরিক হলো আমার উপরে সবচাইতে বড় জুলুম।
ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারা মানে খ্রিস্টান, ইহুদিরা মানে নেতানিয়াহুর গোষ্ঠী ইসরায়েলিরা, আর নাসারা মানে খ্রিস্টান মানে আমেরিকান ইউরোপিয়ানরা, ওরা হলো খ্রিস্টান। ওরা কি কয় জানেন? ওরা কয় ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, তারা কয় আল্লাহর ফ্যামিলিতে সদস্য তিনজন, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর পরিবারের সদস্য তিনজন, তার মধ্যে আল্লাহ একজন, আর আল্লাহর স্ত্রী মারিয়াম, আর আল্লাহর ছেলে ঈসা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আমরা মুসলমানরা এই কথায় বিশ্বাসী না? কতক্ষণ আমরা বলি কুল হু আল্লাহু আহাদ, পড়বেন কুল হু আল্লাহু আহাদ, একটু আঙ্গুল উঁচু করে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক ও একক, আমার আল্লাহ এক ও একক, আল্লাহর কোনো শরীক শারাকাত, আল্লাহর কোনো আব্বা মা, আল্লাহর কোনো স্ত্রী পরিজন, আল্লাহর কোনো ছেলে মেয়ে, সেক্ষেত্রে থেকে জন্ম নেয় না, কেউ কেউ জন্ম দেয় না। আমরা এই কথাই বিশ্বাসী, আল্লাহ এক ও একক। কাজেই আপনারা প্রথম শিরিকের থেকে বাইচা গেছেন, মাশাআল্লাহ, ভালো। কিন্তু 2 নম্বর শিরিক হলো শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে কেউরে শরিক করা। আমরা বলি সে মুখে স্বীকার করি আল্লাহই খাওয়ায়, অথচ বড় নেতারে কই তুমি না থাকলে মরে যেতাম। এবার 4টে দান হয়েছে বলে বাইসি রইছি। আর না, এই আমলিক ঠকে যাওয়ার পরে যে কি বিপদ, 4টে দানের পর বাইসি রইছি। দানরে তুমি দানের সাথে শিরিক করে ফেলাইছে, দান দিয়ে আল্লাহর সাথে শিরিক করেছে। এই 2টে ছেলে চাকরি পাইছে বলে বুড়ো খেলে 4টে ভাত খাচ্ছি। যে বেটাকে 2টে ছেলে নাই, একটা ছেলেও নাই, তারা কি না খেয়ে মরে যাচ্ছে? এই করে শিরিক করে ফেলাইছে। ওসিলা, তারা কি ও ওসিলা ফসিলা বাদ যাক, আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ। ঠিক না? আল্লাহ হাজের ও নাজের, একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একই টাইমে সারা পৃথিবীর তল উপর সব জায়গা দেখার চোখ একমাত্র কার? যদি বলি নবীও হাজের, নবীও নাজের, আমাদের নবীও সব জায়গায় এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে। যে কোনো জায়গায় দোয়ার অনুষ্ঠান, মিলাদ মাহফিল হলেই রসুল চলে আসে। তাহলে একই টাইমে রসুল কয় জায়গা যাইতে পারে? একই টাইমে 1000 জায়গা, লাখ কোটি জায়গা যাওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কাহারও নাই, এর নাম হলো হাজের। আর একই টাইমে সারা পৃথিবীকে দেখার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কের নাই। যদি বলি এই যোগ্যতা নবীরও আছে, তাহলে আপনি নবীকে আল্লাহর সাথে শরীক করে ফেললেন, আপনি মুশরিক। ভালোবাসতে যে নবীকে ভালোবাসতে যে নিজেই মুশরিক হয়ে গেছেন। কথা কি বুঝছেন? কথা বুঝছেন? হাজের আর নাজের কে? আল্লাহ। এই জায়গায় রেখা শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে কেউ শরীক করা যাবে না। আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। 3 নম্বরে শিরিক ফিল আমল, শিরিক ফিল ইবাদত। আল্লাহ পাক বলেন শিরিক ফিল জাত আর শিরিক ফিস সিফাত, আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করলে বেঈমান হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কিন্তু ওই 2 জায়গা শরীক করে না, আল্লাহর সাথে আর কেউরে আল্লাহ বলে খাড়া করে না, আল্লাহর গুণও মানুষের মধ্যে নিয়ে কাড়াকাড়ি করে না। এই জায়গা ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা, সেইটা হলো শিরিক ফিল ইবাদত। কিছু ইবাদত বন্দেগী কইরা আল্লাহকে সন্তুষ্ট করার চাইতে মানুষকে সন্তুষ্টের উদ্দেশ্য বেশি থাকে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ থাকে। 1 লাখ টাকা দেব, জোরে কর মারহাবা। মারহাবা যদি না কই, এমনি গোপনে গাড়ি বসে করেন 1 লাখ টাকা দেন, কয় যে না ওই স্টেজে দিবানি। তার মানে ঘরে দিলি তার নাম কব না, এই জায়গায় এসে কলি পরে মারহাবা কব, এই জন্য এই জায়গায় বসে কবে। এ জায়গা বলবেন না তা না, আমি ডাক দিলে বলবেন অবশ্যই, কিন্তু নিয়ত থাকতে হবে আপনার মারহাবার নিয়ত না। কতক্ষণ মারহাবার নিয়ত না। মসজিদ একটা বানাই দিয়ে আমার নাম আব্বার নাম, মাদ্রাসা একটা বানাই দিয়ে ঘরের গায়ে আমার নাম আব্বার নাম, ঈদগাহ একটা বানাই দিয়ে নেম প্লেটে আমার নাম আব্বার নাম, রাস্তা একটা বানাই দিয়ে ও জায়গা অমুক নামের সড়ক, ব্রিজ কালভার্ট একটা বানাই দিয়ে সে জায়গা দানকারী ডোনারের একটা নাম আর নেম প্লেট, এগুলো সব শিরিক ফিল ইবাদত। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো নাই, এগুলো করেছো মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভে। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। আল্লাহ কয় যে ব্যক্তি ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করে, অর্থাৎ মখলুকরে খুশি করার জন্য ইবাদত করে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে, মানুষের চাপের মুখে ইবাদত করে, এই ইবাদতগুলো হলো শিরিক ফিল ইবাদত। এতে তার আমলনামায় কোনো নেকি থাকে না। আপনার আগে দাড়ি দেখতাম না, এই দাড়ি রাখলেন কবে? কা বাবা এই বুড়ো হয়ে গেছি, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছে এটা কার মুখ বন্ধ করার জন্য?
মানুষের মুখ বন্ধ করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য না। তোমার দাড়িও রাহা হয়ে যাবে, খাইজু খাইজু চুলকনি মুলকনি যা হবে হবে, কোনো নেকি পাবে না। কারণ এই দাড়ি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখো নাই, রাখছো মানুষের মুখ বন্ধ করার জন্যে। এর নাম শিরিক ফিল ইবাদত। বুঝতে পারছেন তো কথা? আপনি তো আগে নামাজ পড়তেন, আর নামাজ না পড়িয়া নামাজ পড়েন যে মসজিদে আসেন, কি ওরব বাড়ি বিটিকে জ্বালায় থার কায়দা নাই। তাহলে যে নামাজ পড়তে এসে আল্লাহর জন্য না, বিটিকে জ্বালায়, এই নামাজে এক পাইরও নাকি নাহলে শিরিক ফিল ইবাদত। কথা কি বুঝছেন? বুঝাই দিছি, মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ, মক্কা মদিনা সৌদি আরব কোরআন হাদিস নবী রসুল কের ভিতরে নাই। মরার পরে 4 দিনের দিন মিলাদ দিতে হবে, 10 দিনের দিন একটা দিতে হবে, চলছে একটা দিতে হবে, মৃত্যুবার্ষিকী করতে হবে। কোরআন হাদিস কোথাও যদি কেউ দেখাইতে পারে তাহলে জীবন ভরে তার বাড়ি গোলাম থাকবো। এখনো পর্যন্ত মক্কা মদিনায় যেয়ে দেখবেন, মক্কায় একটা ওয়াক্ত হেরেম শরীফে নামাজ, জানাজার নামাজ ছাড়া নাই। যে ওই জায়গায় একবার আল্লাহ করলে 1 লক্ষবার আল্লাহ কর নাকি, তাহলে একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নাকি। ডেলি ওই জায়গায় মানুষ জানাজা হচ্ছে, অথচ একটা বারো মিলাদের দাওয়াত পালাম না। আমি তো 5-7 বার গেছি, বহুবারই গেছি, বহু ওয়াক্ত নামাজ পড়ছি, ওখানে আল্লাহ পড়াইছে, কিন্তু মিলাদের দাওয়াত পালাম না। এই কথা সুন্দর করে বুঝাই দিয়েছে। তাহলে আমি আমার আব্বা মরলে আমি মিলাদ দেব না, কি করার হুজুর কাছে শুনে তাই করব। কয়েকদিন পর বাপ মরে গেছে, অথচ জানাজার মাঠে দাঁড়ায়। আজকে বার সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আগামী শুক্রবারে আমাদের বাড়ি আপনাদের সকলের দাওয়াত, দুপুরবেলা খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। এরা যদি কয় তুই সেদিন বুঝিয়ে আসলি যে 4 দিনের দিন মিলাদ দেওয়া জায়েজ নেই, আবার এই কাম করতে গেলি কে? বুঝি তো, একটু কিছু না করলে মানসি কি কয়? কতক্ষণ একটু কিছু না করলেই মানসি কি কয়? যে ভরত মিয়ার এত টাকা আছে, এই এত কিছু করলো, বাপটা মরে গেল, মাটা মরে গেল, অমুক মরে গেল, তাকে জন্য 1 ফুট চাইল খরচ করলাম, মানসি কি কয়? মানসি গুড়া ডিম কয়। সে যা কয় কয়ে বেড়াবো, আমি শিরিক করতে রাজি। আমি 5 লাখ টাকা খরচ করবো, 5 পয়সার নেকি যদি পান, খোদার কসম সেই দিন দেখা হবে হাসরের মাঠে। আইসেন ওই গাছের কই বসতে ঘুরিয়ে ঘুরিয়ে, কোনো জায়গা নাহলে ভুল সিরাতের সাক্ষাৎ হবে। আইসেন ওই জায়গা, বুঝাই দেবো ইনশাআল্লাহ। আর আপনিও কি পাইয়ে গেলেন আমার একটু দেখাইয়েন। যদি পাইতে হয় তাহলে এর থেকে বাঁচতে হলে আসল জিনিসে হাত দিতে হবে, আসল জায়গা। আমার আব্বা মারা গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে, আমি 2-5-10 লাখ টাকা খরচ করতে পারি আব্বার জন্য। 2-5টা গরু জবাই দিয়ে খাওয়াই দিতে পারি। দিয়ে খাইয়ে কি হবে? নেকি হবে। খাওয়ালে কিছু হবে না তা না, নেকি হবে। এই নেকি যেদিন খাওয়ালাম সেই দিন হবে। খাইয়ে দিয়ে যদি প্রশংসা হয় তো ভালো, ভালো খাওয়ালি, দারুণ খাইছে, ফার্স্ট ক্লাস, মৌলানা নাসিরি বাবার জন্য বেচতে যায়। আর যদি একটা আড্ডি গুড্ডি এলোমেলো হয়ে গেছে, ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, ডাইকিয়ে নিয়ে দিনটা নষ্ট হচ্ছে, 2 আর দেশে চারটি চলিয়ে যা পড়ছিলাম সব ফেরত। আর এই জমিনে সমস্ত বড় অনুষ্ঠান করে সমস্ত মানুষকে খাওয়াইয়া খুশি করতে পারছে, বলতে পারবেন একটা ফ্যামিলিও, একটা মানুষও পারবেন যে খাওয়ায় খুশি করতে পারছি? সুলাইমান আলাইহিস সালামের কিসসা তো জানেন, যে সারা পৃথিবীর মানুষকে, মানুষরা খালি সমস্ত মখলুককে মেহমানদারি করার জন্য উনি আল্লাহর কাছে থেকে দায়িত্ব নিয়েছে। আল্লাহ সারা দুনিয়ার রাজা বানাইছে আমার, সবাই একক তো খাওয়াই। আল্লাহ কয় সবাইরে বাদ দাও, তুমি যা রান্নাবান্না করতেছ করো, এক এক করে খাও। 1 বছর পর্যন্ত রান্না করছে। বাতাসে তো সব কিছু ভালো রাখে আর মন্দ রাখে, বাতাস গরম হয়ে গেলে নষ্ট হয়ে যায়, ঠান্ডা থাকলে ভালো থাকে। আর বাতাসও সুলাইমান আলাইহিস সালামের হুকুমে চলাফেরা করে। বাতাসে কইছে, বাতাস 1 বছরের ভিতরে গরম হবি না, আমি যে খাবার রান্ধে থুসি সবগুলো ঠিক রাখবি। সুলাইমান আলাইহিস সালাম 60,000 ড্যাগ, 60,000 ড্যাগ, এক একটা ড্যাগের মুখে, একটা ড্যাগের মুখে 1200 গজ চওড়া এই জেন্দে ড্যাগ বানাইছে। 1200 গজ এভাবে মুখে, এরম ড্যাগ 60,000। এরপরে প্রত্যেক 100 হাত করে কুমাতি আইনে লাস্টে 60 গজ চওড়া মুখে, এরিরও 60,000 ড্যাগ। সারা বছর ভরে জিন দেয়ার মানুষদের রান্না করে সাগরের পাড়ে সাজাইছে, কি বিশাল। খাওয়ানো শুরু করবে, আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, আল্লাহ কারে দিয়ে শুরু করবো? কয় সাগরেতে একটা মাছ পাঠাচ্ছি, ওরে দিয়ে শুরু করবো, 1 নেলা খাওয়াই দাও, এরপরে সবাই রে খায় না। মাছ আইসে সে অর্সে তো আসমান জমিন জুড়ে এক সুলাইমান আলাইহিস সালাম হুজুর দেন। ডালতি যে খাবার দেশে, ড্যাগ ডোকো ভিতরে দেশে, ধরে 1 নেলায় খাইয়ে আসছে ফিরে, হুজুর আর একটু দেন। কয় তার মানে? কয় যে আমারে আল্লাহ তাআলা ডেলি এরকম 3 নেলা খাওয়ায়, তার 1 নেলা হলো। ডেলি এইরকম নেলার যাই 1 বছর মতো রান্না করছে সব বলে 1 নেলা হয়েছে। আর এরকম 3 নেলা আল্লাহ ডেলি খায়, তুমি দেশে 1 নেলা, আর 2 নেলা দাও।
সুলাইমান আলাইহিস সালাম কার নাই তো, তুমি এত বড় ক্ষতি হইলে আল্লাহ তোমার দাওয়াত দিয়েছে যে তোর সুলাইমানের বাড়ির দাওয়াত, আমি এই জন্য আল্লাহ যে খাবার দিত ওইটা আজকে বন্ধ করে দিয়েছে, তোমার বাড়ি খাতি তুমি এক নেলা দেবী দেবী এমন মরণী দাওয়াত কেন দেছো? সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে, আল্লাহ এটা মানুষের দ্বারা সম্ভব না, সমস্ত মখলুককে খাওয়ানো মানুষের দ্বারা সম্ভব না। তাহলে যা আমার দ্বারা সম্ভব না আমি ওই বদনাম নিতে যাবো কে? 5 লাখ টাকা এখানে খরচ না করে আমি আমার আব্বার জন্য একটা আলাদা কাজ করব। কলা গাছ লাগান, কলা গাছে কলা হয় এক গাছে কয় কাই নয়? এক কাই নয়। ওই এক কান কাটিয়ে খাওয়ার পরে 6 মাস পর ওই গাছে আর এক কাই নয়, কথা কয় না, 1 বছর লাগে। যে গাছের থেকে এক কান কলা কাটিয়ে খেয়ে ফেললেন ওই গাছে আর এক কাইনতে আর 1 বছর লাগে না? 5 বছর কোনোদিন হয়। ও 6 মাস পর গাছই তো থাকে না, পয়সে কুষ্টা কুষ্টা হয়ে যায়, ঠিক না? তাহলে আমি কলা গাছ লাগাইয়ে এক কানির পর নির্ভর করতে যাবো কে? আমি লাগাবো আম গাছ, 100 বছর আম ধরবে। আমি লাগাবো কাঁঠাল গাছ, 50-60 বছর কাঁঠাল ধরবে, কতক্ষণ? যে গাছ একবার লাগাইলে 100 বছর পর্যন্ত ফল পাওয়া যায় আমি সেই গাছ লাগাবো। আব্বা মারা গেছে, আব্বার জাগা জমি ভিটে কাটা বসবাস করি, ব্যবহার করি, আব্বার রেখে যা ঘর আমার একখান ঘর বানায় ব্যবহার করা লাগতেছে না। আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাইনি, যে পরিমাণ টাকা ঘর বাড়ির পিছনে খরচ করছি, যদি বাপের ভিটেটাও পাইতাম, বাপের কালে একখান ঘরও পাইতাম, তাহলে এই টাকা দিয়ে আমার মাঠে আমি আর 50 বিঘা জমি কিনতে পারতাম। 2 কোটি টাকার উপরে খরচ করছি বাড়ি বানাতে যে। আর এই আমাকে মাঠে যে দাম 4 লাখ 5 লাখ টাকা জমির দাম, তাতে 2 কোটি টাকা কত জমি হতো, আমি এলাকার জমিদার হয়ে যাইতে হতাম। বাপের ভিটে পাই না আমার সব। আপনি বাপের ভিটে বসবাস করতেছেন, বাপের রেখে যা ঘর দরজা ব্যবহার করতেছেন, বাপ এখন আপনাকে কামাই করে খাওয়াচ্ছে। সেই আব্বা চলে গেছে, তার ব্যালেন্স খালি হয়ে গেছে, যা নেকি নিয়ে গেছিল আব্বার খালি হয়ে গেছে। এখন আব্বা বড় বিপদে আছে। আমি আব্বার জন্য এটা মিলাদ দিয়ে আব্বারই ফাঁকি দেবো কে? বছরে একবার, তাও যদি ভালো হয়তো ভালো, মন্দ হলি তো যাবার হলো, তাতে আগেই কইছি। কাজে আমি আব্বার নামে আব্বার নামে কলা গাছ লাগাবো না, লাগালি আম গাছ লাগাবো, নারকেল গাছ লাগাবো, কাঁঠাল গাছ লাগাবো, 40-50 বছর পর্যন্ত কমপক্ষে ফল ধরবে, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য দোস্ত খেয়াল রাখবো আমার আমল নামার বস্তার পিছনে যেন শিরিক আর কুফর আর বেদাত, শিরিক আর কুফর, শিরিকের এই ইন্দুর লাইগা না যায়। 2 নম্বরে কুফরের ইঁদুর না লাগে। কুফর কাকে বলে? আল্লাহর নেয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নামই কুফর। গলা সমান খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেক সারতি সারতি চলিয়ে গেল, একটা বার আলহামদুলিল্লাহ করলো না, বরঞ্চ উল্টোকে কি কসুর আনছে, এই খাওয়া যায় নাকি, কয় না? এর আনসাকিটা তার মাথায় ডাল ডালি দে। তোর যদি পরের রান্না ডাল ভালো না, তা তো তুই 3 বেলা রান দিয়ে খা যা। এ যদি বিটিরা কয় শাসে কি হেরবে না? মহিলারা যা রান্না করে একটু 2-100 বার তো সব দিন তো একরকম লাগে না, একটু খারাপ লাগলেও সেদিন প্রশংসা করতে মনে হবে, খুবই ভালো হয়েছে, তুমি যদি আর একটু লবণ কম দিতে অথবা জিরি একটু কম দিতে আরো ভালো লাগতো। তাতেই বুঝবে যে কোন জায়গা যেন মায়ের খাইছে, আমার স্বামীটা ভালো মানুষ বলে সে কায়দায় করছে না। আর একদল আছে তো সে ডালি ডিশ ধরে মাথায় ডালি দেয়, আছেন এরকম ভালো মানুষ? এ কাম করা যাবে না। নিয়ামতের শুকর, ডাউল চাউল আল্লাহ তাআলা যা দেছে, এটা সব নিয়ামত কে দেছে? শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। ভালো ফসল আলহামদুলিল্লাহ, ভালো ছেলে আলহামদুলিল্লাহ, ভালো সম্পদ আলহামদুলিল্লাহ, টিউবওয়েলের পানি ভালো আলহামদুলিল্লাহ। এটা আমার ক্রেডিট কিচ্ছুই না, সব কার দান? শুকর আদায় করবো আল্লাহ, ঠিক আছে না? যারা চাকরি করতেছেন, চাকরি করতেছেন, 30,000 টাকা বেতন পান, বছর চলে যাচ্ছে, হালাল টাকা, ডানি বামে 1 টাকা হারাম খান না। 30,000 টাকা যদি কেউ বেতন পায়, 2-3টে ছেলে মেয়ে হয়, ওই লোকটা হালালের উপরে যদি নির্ভর করে, হারাম ঘুষের টাকা হাত না দেয়, অবৈধ টাকা হাত না দেয়, জীবনেও ওই লোকটা ঢাকা তো দূরের কথা, গোপালগঞ্জ তো দূরের কথা, মালেঙ্গার বিলিও 1 ইঞ্চি জমি কিনতে পারবে না। চাকরি যারা করে সরকারি চাকরি, যদি নির্দিষ্ট বেতনের পর অপেক্ষা করে, কতক্ষণ? এরকম একজন ভদ্রলোক ইমানদার 30,000 টাকা বেতন পেয়ে জীবন কাটায় দিছে। সরকারও জানে যে লোকটা ভদ্রলোক, এই জন্য তার জানিবামে কিচ্ছু নাই, যা কামাই করছে সব খেয়ে দিয়ে শেষ। এখন বুড়োকালে রিটায়ার্ডের পরে সে কি করে খাবে, এই জন্য 50 লাখ টাকা দিয়ে দিছে, এককালীন 50 লাখ টাকা পেনশন। এটা নিয়ে যান। যারা অচেতন তারা কি করে, ওই টাকা নিয়ে যাইয়ে মোটামুটি একটা ব্লক টলক ইত্যাদি ধমাধম করে, পরে ব্লকের মেশিন দিয়ে পানি বেরোয় না, ফক ফক করে দুমু দিয়ে সাফ হয়ে গেছে, 50 লাখ টাকা একবারে শেষ। এরপরে আবার যেই সেই। আর সচেতন যারা, তারা কি করে,
25 লাখ টাকা দিয়ে গোপালগঞ্জের আসতে বাঁচতে এই যে এই কাড়ারগাতিটাতে এই সমস্ত জায়গা যেখানে দাম কম আছে 25 লাখ টাকা দিয়ে কাঠা 3% জমি কিনে আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের একটা টিন শেড ঘর বানাবে। এত বিল্ডিং তো হবে না 25 লাখ টাকা এ জামানায়। 3 ইউনিটের একটা ঘর বানাইয়া 3টে ফ্যামিলিরে ভাড়া দিছে। 3 ফ্যামিলি থেকে 3 10 কে 30,000 টাকা ভাড়া আসে। ছেলে মেয়েরা যদি বুড়োকালে খবর নাও নেয় ওই 30,000 টাকা ভাড়ার পর নির্ভর করে বুড়ো বুড়ি জীবন কাটায় যেতে পারবে, ঠিক না? এটা হলো সচেতন মানুষ। সেম কোয়ালিটি নবী পাক বলেন নামাজ পড়ো আল্লাহ খাইতে দেয়, রোজা রাখো আল্লাহ খাইতে দেয়, এগুলো সব ইবাদতের বিনিময়, এগুলো বেতন। হজ করছো আল্লাহ খাইতে দিচ্ছে, জাকাত দিচ্ছে এর বিনিময় আল্লাহ দিচ্ছে, এর বিনিময় তোমরা খেয়ে দিয়ে বাঁচতেছো। এরপরে তোমার ডানি বামে কিছু নাই, কিন্তু মরার পরে তো তোমার বিশাল নেকির দরকার হবে, তোমাকে কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত নেকির দরকার হবে। এই টাকা পাবা কোন জায়গায়? কাজেই তুমি 3টে ইউনিট খুলে রেখে যেতে পারো। 3টে ইউনিটের থেকে 3 ইউনিটে একটা বিল্ডিং বানায় যাও, 3টের থেকে 3 10 কে 30,000 টাকা তোমার বেতনে তোমার অ্যাকাউন্টের ভিতরে ভাড়ার টাকা ঢুকবে, এতে তুমি চলতে তালে থাকবা। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমি ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখে যাওয়া, 3 নম্বরে নেক সন্তান রেখে যাও, এরা তোমাদের জন্য নেকি পাঠাবে। তুমি যদি সদকায়ে জারিয়া স্থায়ী কিছু করে রেখে যাও, যেটা ওই কলা গাছ না, স্থায়ী। আমার আব্বার নাম যে কথা বলতে চাইছি, আমরা 4 ভাই হুজুর, আমার ছেলে মেয়ে সব হাফেজ মাওলানা হতে যাচ্ছে, হাফেজ হয়ে গেছে, মাওলানা হচ্ছে। আমার বেটা ভাইয়ের বেটারা ওই একই অবস্থা, আমার গোষ্ঠী শুদ্ধ হুজুর। আমাকে মিলাদ দিতে তো কোনো মৌলবি ভাড়া ওরা লাগে না। রাত্রি শুয়ে করা যে যেখানে আছে মিলাদ পর সকালবেলা জিলাপি কিনে খাবো, জিলাপির টাকারও অভাব নেই। কিন্তু মিলাদ আইজও ভরি নেই, কাইলেও ভরি নেই, পড়বো না। এই যে আমার বাড়ি, আমার যে নিজস্ব মাদ্রাসা সুলতান শাহী ঘোড়াদারি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে 2 গ্রামের সম্মিলিত বৎসরিকভাবে যা তৌফিক হয় 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা। আগামীকালকে রিপোর্ট শোনানো হবে, যে শুনবেন আমার বেতন বাদেই এখনই আমি 39 লাখ টাকা মাদ্রাসায় কর্জ দিয়া টাকা পাবো। কর্জের নামে লিখে থুইছে আর কি, অত কোনো দিন দেবে না, কারণ আমি হলো মোহতামেম, দিছি আমি কর্জ, আমারে কিডা দেবে টাকা? যা দেই ওটা ওই পর্যন্তই শেষ, শুধুমাত্র কর্জের খাতায় লিখে রাখি। আমি এগুলো সব একদিন না একদিন ইনশাআল্লাহ আমার আব্বার নামে, এগুলো মায়ের নামে, এগুলো গাছ হিসেবে লাগাই দিয়ে দুনিয়ার থেকে চলে যাবো ইনশাআল্লাহ। স্থায়ী গাছ লাগাইতে হবে, সদকায়ে জারিয়া। এক লোক স্বপ্নে দেখে তার বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে বাপ জন্য স্বপ্নে দেখতেছে যে আব্বা তরমুজ খাচ্ছে আর গাল বেয়ে বেয়ে রস পড়তেছে। এই স্বপ্ন যে হুজুরি কাছে সকালবেলা, হুজুর আমি কি দেখলাম, আব্বা তরমুজ খাচ্ছে, কি আব্বার নামে কেউ গরিব গোরাবাকে তরমুজ খাওয়াই দেবো নাকি? হুজুর কয় খাওয়াই দিবাটা যদি হতো তাহলে আব্বা তরমুজ কের কাছে চাইতো, কোনো কের কাছে ভাই তুই তরমুজ খাচ্ছিস আমার একখান তরমুজ দে, এইভাবে চাইতো। তাহলে তুমি দুনিয়া কেউরে তরমুজ খাওয়াই দেওয়ার কথা তোমার আব্বা এভাবে ইশারা করতো। কিন্তু খাচ্ছে আর গাল বেয়ে রস পড়তেছে, এটার তর্জমা কি হতে পারে? হুজুর বলতেছেন যে তুমি কি দিনের বেলা নিজেই তরমুজ খাইছো? জি হুজুর আমি একটা তরমুজ গতকাল কিনে আনছি, খাইছি। তারপরে শেষ ফিনিশিং খোসা পর্যন্ত কি আমল করছো? তরমুজ নিয়ে যখন বাড়ি ঢুকি তখন আমার আতালে আমার গাইডা সে আমার দিক সেহে রয়েছে, পরে ভিতরে লাল টুকাবি খাইয়ে ওই তরমুজের খোসা দিছে আমার গাইডে, ও খাইছে আর দেই যে কড় করে চাবায় আর এই পাশতে রস বাইয়ে পড়ে। হুজুর কয় ওই গাইড দোয়ায় আল্লাহ তাআলা তোমার আব্বারে জান্নাতের মধ্যে তরমুজ খাওয়াইছে। এরকম যদিও এটা স্বপ্ন, ঘটনা কিন্তু এরকম, হাদিসের তর্জমা এভাবে আসে। আপনার আব্বা মা মারা গেছে, সব চলে গেছে, কাজেই তাদের জন্য আপনাকে স্থায়ী কিছু করা উচিত, স্থায়ী করা কিছু উচিত। সময় বেশি আর বাড়াইতে পারতেছি না, আমার ব্যস্ততা রয়েছে মাদ্রাসার দিকে। 8টা 8:30 পর্যন্ত কথা কব আছে আমার মাদ্রাসার মাহফিল, সব মাদ্রাসা সব কিছু। বেটা তুমি ডিস্টার্ব করতেছো, এটা রাজু বসো, তুমি অত বড় একজন জুয়ন দাঁড়ালি বারা, পিছনে 20 জনে দেখতে পারে না, তুমি তো নিজে টের পাচ্ছ না তুমি কত বড়। ও আমার মাদ্রাসায় যাইয়া একেবারে ক্যাশ 2.5 লাখ টাকা দিয়ে এসছে, সেই টাকার পর নির্ভর করে আরও সাথে গুছাইয়া বিশাল মসজিদে 90 ফিট বাই 30 ফিট ছাদ দিছি। আলহামদুলিল্লাহ, দোয়া করছে আল্লাহ তাআলা ফরাদ ভাইরে অনেক বড় করুক, অনেক পয়সার মালিক বানাক। আজকে সে সদকায়ে জারিয়ার জন্য আমি আর কিছু বলবো না। আপনাদের এই প্রতিষ্ঠান আছে বিদায় আজকে আমরা আসছি, আরও ওলামাই কেরাম আসবে, আপনারাও আসছেন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? বিপক্ষে কেউ আছেন? বিপক্ষে থাকলে একটু হাত দেখাবেন। আর বিপক্ষে আছেন যে হাত দেখানো লাগবে না, মাহফিল শেষ হওয়ার আগে, কমপক্ষে আমার আলোচনা শেষ হওয়ার আগে যারা হেঁটে চলে যাবেন, দাঁড়াবেন আর আটা দেবেন, বসবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে, আমি ডেকে দেখাবো। পরে আমার কাজ সারিয়ে নেই, আমি শেষ করার আগে যারা আটা দেবেন, বসবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে, পছন্দ করে না, এই আইসলো ওয়াজের ভঙ্গি সঙ্গী শুনতে একটু হয়ে গেছে, আটা দিচ্ছে। আটা দিলি ডাকে দেখাবো যে মাদ্রাসার শত্রু একটা যায়।
দাঁড়ালিও কিন্তু বদনাম হবে না ভাই, তাড়াতাড়ি ভাই। আল্লাহু আকবার। তো আমাদের এই মাদ্রাসা শুধু মৌখিক পক্ষপাতিত্ব করলেই তো হবে না, কতক্ষণ ইখলাসের সাথে। এইটা কি বলা হয়, রিয়ার জন্য না, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য নয়, একমাত্র ইখলাসের সাথে আল্লাহরই ওয়াস্তে এই প্রতিষ্ঠান বড় হোক, এই মাদ্রাসা বড় হোক, এর জন্য যা কিছু দরকার আমরাই সহযোগিতা করব। আমি ফরহাদ ভাইরে বলছি যে ভাই আমি তো কালেকশন একটু করবানি, আমি তো পারি না, তারপরেও যা পারি করবানি, তা আপনার নামে কি কব? উনি কয় যে সবাই দিক শেষে আমি এটা শেষে কবানি। আমি কই না, তা হবে না, আগে আপনি বলবেন, আপনারটা সবাইরে শুনবো। তা কয় তা আপনি কোন কি দেবো? আমি বললাম আপনি দেবেন 1 লাখ টাকা। তো উনি 1 লাখ টাকায় রাজি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা 1 লক্ষ টাকা দেবে, সে তো আরো দেয়, আরো দেবে, আশেপাশে অনেক জায়গা দেয়। তো এখানে এই আপাতত দৃষ্টিতে 1 লক্ষ টাকা দেবে ফরহাদ ভাই। আল্লাহ তার জান মালে বরকত দান করো, বলেন আমিন। হালাল কামাইতে বরকত দান করো, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। আয় আল্লাহ সপরিবারে দিনের পর চলা সহজ করে দাও, ছেলে মেয়েগুলোকে দিনদার ইমানদার পরহেজগার বানাও, বংশে যারা কবরে চলে গেছে সবাইকে জান্নাতি করে দাও, জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা ইখলাসের সাথে আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য আপনারা কিছু আগে টাকার কথা বলেন, এরপরে এলাকায় যত দান আছে, দান সম্পর্কে আমার একটাই বক্তব্য। দান সম্পর্কে বক্তব্য হলো, আপনার যে দান হবে 40 ভাগের 1 ভাগ বের করে অর্ধেক দান এই গ্রামওয়ালারা এই মাদ্রাসায় দেবেন, আর অর্ধেক দেবেন অন্য অন্য দূরদারাজ থেকে যত মাদ্রাসা আসে সেই জায়গা। দূরের মাদ্রাসা এলাকার মধ্যে এবার আমার সুলতানশী মাদ্রাসা সাইডে বেশি দিয়েন। এক তো আপনারা আমাকে মামবাড়ি, আমার চাচা আজি মজুমদারের শ্বশুর বাড়ি। 2 নম্বরে ইনশাল্লাহ যে সম্পর্ক হয়েছে, সামনে এই মালেঙ্গা মাহফিল মনে হয় যদি বাইসে থাকে আশাই লাগবে আমাকে। ফরহাদ ভাইয়ের সাথে আমি এমনভাবে বন্ধনে বন্দী হয়েছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আনলে আসবো। তো একজন আল্লাহর বান্দা বলবেন যে ইনশাআল্লাহ